সেন্টারা গ্র্যান্ড মিরাজ বিচ রিসোর্ট পাতায়া থাইল্যান্ড। আমার দেখা যতগুলো রিসোর্ট আমি গেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আপনাদের দোয়ায় আমার বেশ কিছু রিসোর্টে ঘোরা হয়েছে দেশে এবং বিদেশে। তার মধ্যে এই রিসোর্টটা আমার মনে গেঁথে গেছে বলতে পারেন। আর তাছাড়া পাতায়াতে ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই এইটাই নর্থ সাইডের যে রিসোর্টসগুলো আছে সেগুলোতেই ওঠা উচিত, কারণ আমরা সবাই জানি পাতায়া অ্যাজ সিটি এটা কিসের জন্যে বিখ্যাত। সো ওই ধরনের সাইডে গিয়ে হোটেল নেওয়ার চেয়ে এইরকম নর্থ সাইড বা একটু সাইডে যদি আমরা হোটেলগুলো বা রিসোর্টগুলোতে যাই যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি, ফ্যামিলি সহ, তাহলে আপনার ট্যুরটা হবে একদম নির্ঝঞ্ঝাট, নির্ভেজাল এবং ভেরি মেমোরেবল, যেমন আমাদের এবারে ট্যুরটা ছিল। সত্যি কথা বলতে এর আগে প্রথমে আমি একবার পাটায়া গিয়েছিলাম, তখন আমার বাচ্চারা খুবই ছোট ছিল এবং আমরা খুবই তখন নতুন নতুন ট্রাভেল করতাম। আই হ্যাড নো আইডিয়া। আমরা অনলাইনে সার্চ করে দেখেছি পাতায়া কোথায় ভালো থাকার জায়গা বা পপুলার থাকার জায়গা, ওরা আমাদেরকে সোয়ে সিক্স, ওয়াকিং স্ট্রিট এগুলো বলেছে। আমরা সেখানেই হোটেল বুক করেছি, দুপুরবেলা গেছি, হোটেলে ঢুকেছি, কিছুই বুঝতে পারিনি। রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যখন বের হয়েছি আমাদের কাছে বিভীষিকা মনে হয়েছে। কোনো মতে রাতটা কাটিয়ে আমরা হোটেল চেঞ্জ করেছি পরের দিন। সো ওইরকম ভুল আপনারা করবেন না যদি ফ্যামিলি নিয়ে যান। অবশ্যই অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড হোটেলে থাকবেন, কারণ পাতায়াতে কিন্তু আসলে পাতায়া এবং তার আশেপাশে বেশ কিছু ট্যুরিস্ট স্পট আছে। আপনি ব্যাংকক থেকে 2-1 দিনের জন্য যদি ঘুরতে যেতে চান পাতায়া খারাপ না যাওয়ার জন্যে। বাট ওই যে যেহেতু পপুলার হয়ে আছে পাতায়ার এই ওয়াকিং স্ট্রিট বা এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো, যে কারণে অনেকেই ফ্যামিলি নিয়ে যেতে ভয় পায়। সো আপনি ফ্যামিলি নিয়ে গেলে আমাদের মতো একটু রিসার্চ করে যাবেন, প্রথমবারের মতো না, দ্বিতীয়বারের মতো। এবং হোটেল, বিচ রোড, ওয়াকিং স্ট্রিট, সোয়ে সিক্স এই টাইপ জায়গাগুলো অ্যাভয়েড করে পারলে একটু নর্থ পাতায়ার দিকে যেসব হোটেল বা রিসোর্ট আছে আপনার বাজেট যেটা পারমিট করে সেই ওয়াইজ আপনি বুক করে নেবেন। চলুন তাহলে এবার আমাদের রিসোর্টটাতে ফেরত যাই যেখানে আমরা ছিলাম। এটা অবশ্যই একটু হাই এন্ড রিসোর্ট। এখানে নর্মালি বেশ ভালোই দাম থাকে রুমের, বাট আপনি যদি আগোডা, বুকিং.com জাতীয় যে সাইটগুলো আছে এগুলোতে একটু আগে থেকে বুক করতে পারেন, অনেক সময় ভালো ডিল পাওয়া যায়। আমরা অবশ্যই সেরকমই একটা ডিলে গিয়েছিলাম। আমাদের ডিলে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, আরও মকটেলস ছিল অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ছিল। সাথে রুম রেন্টেও আমরা বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম। সো ওরকম ডিসকাউন্ট পেলে বা সিজন বুঝে গেলে আপনারা ডিসকাউন্টটা বেশি পাবেন। দেখছেনই এদের বেশ কিছু রেস্টুরেন্টস আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, যেহেতু এটা লস্ট ওয়ার্ল্ডের থেমে বানানো একটা রিসোর্ট। সো বেশ খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এদিকে ওদিকে আপনাকে জিনিসপত্র বের করতে হয়, যেটা এক ধরনের অ্যাডভেঞ্চারও মনে হয়। মনে হয় এখানে আপনি একটা আসলেই অন্য দুনিয়ায় চলে এসেছেন। এই রিসোর্টটার ভিতরে ঢুকলে একটাই সমস্যা, আপনার বের হতে ইচ্ছে হবে না, আশেপাশে কিছু দেখতে ইচ্ছে হবে না, মনে হবে যতক্ষণ রিসোর্টে আছি রিসোর্টেই কাটাই। যেমন আমরা এই রিসোর্টে ঢোকার পরে দেখেন সকাল থেকে দুপুর থেকে রাত হয়ে গেছে, আমরা পুলেই আছি, পুলেই সাঁতার কেটে যাচ্ছে বাচ্চারা, আমরাও তাই এনজয় করছি এবং রিসোর্টের ভিউ এনজয় করছি। রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে উঠেছে চারিদিকে, এত সাটল সুন্দরভাবে এদের লাইটিং, এটা দেখতেই যে ভালো লাগছিল সেটাই কি বলবো, মনোমুগ্ধকর। কোথাও কোনো আড়ম্বরতা নেই, অতিরিক্ত কিছুই নেই। আমরা এই সময় গিয়েছিলাম, আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল সেটা এনজয় করতে ভিস্টাস রেস্টুরেন্টে। এখানে আপনি ককটেল, মকটেল বিভিন্ন রকম স্ন্যাক্স পেয়ে যাবেন। বাচ্চারা কিছু স্ন্যাক্সও নিয়েছিল আমাদের যে জুসটা দেওয়া হচ্ছিল তার সাথে। উই এনজয়েড দ্যাট আ লট। বিচের পাশে হাওয়ায় পরিবার নিয়ে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। পরের দিন সকালবেলা এক কাপ কফি নিয়ে সমুদ্রের সাথে সূর্যের আলোর মিশে যাওয়া দেখছিলাম আর এনজয় করছিলাম। বাট ব্রেকফাস্টে তো যেতেই হবে, তাই উঠে পড়লাম, রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টে যাওয়ার জন্যে ওদের ওয়েসিস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আপনি ইউরোপিয়ান, এশিয়ান সব ধরনের ফুড পাবেন এবং এটা সারা দিন ওপেন থাকে। এদের ব্রেকফাস্ট আইটেমে যে কী নেই সেটা বলাটা খুবই একটা দুরূহ ব্যাপার। এদের কিডসদের জন্য আলাদা সেকশন আছে, ব্রেডের জন্য আলাদা সেকশন আছে, ডেজার্টে তো আছেই, ইন্ডিয়ান আলাদা সেকশন, এশিয়ান যেটা প্যান এশিয়ান সেটার আলাদা সেকশন, ইউরোপিয়ান আলাদা সেকশন, মানে থাই আলাদা সেকশন,
কোনো কিছু বাদ আছে বলে আমার মনে হয় না। মনে হয় খালি পান্তা ভাতটাই ছিল না। ওটাও আপনি চাইলে ওদের যে নাসি গোরেংয়ের ভাত আছে ওগুলো দিয়ে ইচ্ছা করলে পানি টানি ঢেলে খেতে পারেন। আই নো কেউ খেতে চাবেন না, জাস্ট বললাম আর কি। এই যে বাচ্চাদের সেকশনটা দেখলাম, এখানে দেখুন কত ধরনের ব্রেড যে আছে। এত ব্রেডের নাম আমি বাপু জানি না, সো আমি বলতে পারছি না। আমি দেখতে দেখতে খাওয়ারই ঠিকমতো সময় পাইনি বলতে পারেন। এই জন্যে উচিত ব্রেকফাস্ট টাইম শুরু হওয়ার পরে ওখানে টেবিল নিয়ে বসা এবং আস্তে ধীরে প্রতিটা আইটেম এনজয় করা। এদের এগ স্টেশনটা বাইরে, সেখানে আপনি কোনো ধরনের এগ নেই যেটা পাবেন না। সব রকম এগ ওখানে আপনি জাস্ট রিকোয়েস্ট করবেন, ওরা ওটা তৈরি করে আপনাকে দিয়ে দেবে। সো এদের ব্রেকফাস্টটা একদমই নো মিস একটা ব্যাপার। এটা কোনোভাবে মিস করা যাবে না। যখনই এই হোটেল আপনারা বুক করবেন অবশ্যই উইথ ব্রেকফাস্ট বুক করবেন। এটা আমার একটা টিপস আপনাদের জন্যে। আমরা ব্রেকফাস্ট করে আসার পর দেখলাম বৃষ্টি শুরু হয়েছে, বাট আমাদের এতে কিছুই যায় আসেনি, কারণ আমরা তো পুলেই থাকবো, অন্য কোথাও যাবো না এখান থেকে এখন। সো আমরা জাস্ট চেঞ্জ করে রুম থেকে বের হয়ে চলে যাব আবার পুলের দিকে। যদিও আমার ইচ্ছা ছিল একটু বসে লেজি হয়ে কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু আমার বাচ্চাদের জ্বালায় সেটা সম্ভব হয়নি, তাদের নিয়ে পুলে যেতে হয়েছে। হাজার হোক বাঙালি মারা তো আর একা ছাড়তে পারে না বাচ্চা কাচ্চা। মানে যতই আমি মনে করি যে না ওরা থাক অত দূরে, আমি এখানে বসে থাকবো, সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না। সো ওদের নিয়ে অবশ্য আমি নিজেও অনেক এনজয় করেছি। ওরা সবচেয়ে এনজয় করেছে, এদের ক্লিফ জাম্পিং বলে একটা অপশানস আছে, দুটো ক্লিফ আছে যেখান থেকে জাম্প করা যায়। আমার পক্ষে সম্ভব হয়নি, বাট ওরা ওখান থেকে আসতেই যাচ্ছিল না। ওরা ওখানেই মনে হয় সারাদিন কাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি যখন এসছেন, আমি ওনাকে ওদের কাছে রেখে লেজি রিভারটা ঘুরতে গিয়েছিলাম এবং ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। লেজি রিভারে কিছু ওয়াটারফলস আছে যার নিচে মাথা দিয়ে রাখলে মনে হয় মাথা ঠান্ডা হয়ে গেল। তাছাড়া এদের অনেক রকমের স্লাইডস আছে, জিপ লাইনিং আছে। এমন কোনো অ্যাক্টিভিটি যেগুলো বাচ্চাদের পছন্দ না ওয়াটারের নেই বলা যাবে না, সব কিছু ওখানে আছে। সো আপনি একটা দুটো দিন ইজিলি শুধু রিসোর্টেই কাটিয়ে দিতে পারেন, পাতায়ার অন্যান্য জায়গায় না যেতে হলেও। তবে আস্তে আস্তে আমি আপনাদের সাথে ফ্যামিলি ফ্রেন্ডলি পাতায়ার ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলো ছোট ছোট ভিডিও শেয়ার করব। এটা আমাদের রিসোর্টের প্রাইভেট বিচ, প্রায় 230 মিটার লম্বা। নর্থ পাতায়ার এই বিচটাতে বেশ ভালো ঢেউ থাকে, আমরা বেশ কিছু সময় এখানেও কাটিয়েছি। তবে সবচেয়ে বেশি সময় সত্যি বলতে যেটা হোটেলের পুল এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসেই আমরা কাটিয়ে দিয়েছি। এর মধ্যে তো আপনারা দেখেছেনই, কেভ, ওয়াটারফল, স্লাইডস, আরও অনেক কিছু আছে, যেমন জিপলাইনিং আছে এদের। বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, বড়দের জন্যও অনেক কিছু আছে, যার মধ্যে আমি ওয়েলনেস স্পাটা মিস করেছি। আপনারা কখনো গেলে অবশ্যই ওটা ট্রাই করবেন। শুনেছি ওদের স্পাটা খুবই ভালো গ্রেডের। এছাড়াও এখানে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, বিস্ট্রোস অনেক কিছু আছে, সেগুলোতেও আপনারা আপনাদের সময় স্পেন্ড করতে পারবেন। আমাদের দুদিন কীভাবে কেটে গেছে আমরা টেরই পাইনি। সো এরপরে যদি কখনো পাতায় যাই আমি অবশ্যই আবার এই রিসোর্টেই উঠব। তবে বলে রাখি এর কোনো কিছু প্রমোশনাল না, আমাদের খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাই ফেসবুক ফ্যামিলি। আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বাই।